তাহলে এই আমলটা আমাদেরকে জেনে বুঝে করার দরকার আছে না? দুটো আমল, আমরা আস্তাগফিরুল্লাহ বলবো, আমরা আস্তাগফিরুল্লাহ বলবো, আমরা বলবো আস্তাগফিরুল্লাহ, আর আমরা বলবো আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বলবো, আমরা বলবো আলহামদুলিল্লাহ। এটা কিন্তু অনেক কঠিন, কিন্তু এই দুটো আমল আপনি চেষ্টা করে দেখবেন, খুব কঠিন। এক সময় হবে, এক সময় হবে না, আপনি ভুলে যাবেন, আপনার অবচেতন মন আপনাকে ভুলিয়ে দিবে। তারপর আবার যখন মনে হবে, ওই যে কুল্লু বানি আদাম হত্যাও খায়রুল খাত্তাউ না আত্তাওয়াব, আমি আপনি ভুল করবো, আবার মনে করবে, তখন আমরা আবার এই ভুল থেকে শুধরে নেব। এই ভুলগুলো থেকে আমাদেরকে শুধরে নেওয়ার একটা বড় মাধ্যম সালাত। আপনি যত আমল করতে চান আপনি পারবেন না যদি না সালাত থাকে। আপনার আমার যদি সালাত ঠিক না থাকে, আমরা কোনো আমল সহি শুদ্ধভাবে ঠিকভাবে করতে পারবো না। হয়তো একটা সময় করবো, একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, তারপরে দেখবেন আপনার শরীরটা, মনটা হাঁপায় উঠবে, যার কত আমল করবো। কেননা নামাজ, সালাত এমন একটা আমল, এটাকে আপনাকে পাঞ্চুয়াল হওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। আপনি সালাত আদায় না করা পর্যন্ত কোনো কিছুতে আপনার পাঞ্চুয়ালিটি আসবে না। আপনি যদি আখিরাত ধরতে চান, যদি দুনিয়া ধরতে চান, তাহলে হিসাব ভিন্ন। যদি বলেন আমি তো নামাজ না পড়ে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করছি না, আমি 1 ওয়াক্ত সালাত আদায় করি না, কিন্তু আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, ওই আমার তো এই ইনকামে কোনো সমস্যা হচ্ছে না? আমি কোটি কোটি টাকা ইনকাম করছি, এতে তো আমার সমস্যা হচ্ছে না? এটা আপনার দুনিয়া। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীটা হলো চাকচিক্যময় ধোঁকার দুনিয়া। এই ধোঁকার দুনিয়ায় আমরা বেশি ব্যস্ত থাকি, আমরা এই দুনিয়াকে বেশি প্রাধান্য দিই। আমাদেরকে এই দুনিয়াকে প্রাধান্য দিতে হবে, কেননা আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর দাসত্ব করব, এটাই আল্লাহ তাআলা আমাদের কাছে চেয়েছে, এটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য। আপনি আমি আল্লাহর ইবাদত করব, সারাদিন আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার ইবাদতই, আল্লাহ তাআলার দাসত্বেই আমার দিনটা পার করতে হবে। তার মানে এখন কি বলবেন যে শুধু কি সালাত আদায় করবো, আল্লাহর ইবাদত করবো, আমি খাবো না, করবো না, আমি ইনকাম করবো না? আমরা করবো। আমাদেরকে আল্লাহ তাআলা ইনকামও করতে বলছেন, আবার পরকালের পাথেও সঞ্চয় করতে বলছেন। আল্লাহ তাআলা সূরা ইনফিতারে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখারাত। তুমি দুনিয়ায় কি রেখে গেলে আর কি পাঠালে পরকালে, এটা তুমি চিন্তা করো আগে, তারপরে তুমি তোমার জীবন পরিচালনা করো। আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখারাত। কত সুন্দর কোরআনের আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দেন এবং আমাকে আখিরাতেরও কল্যাণ দান করেন, অর্থাৎ এই দুনিয়ায় আমাকে ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা এই দোয়াগুলো করি, আমাদের চার্টগুলোতে দেওয়া আছে। আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির করার তৌফিক দান করেন, আপনার উত্তম ইবাদতগুলো করার তৌফিক দান করেন, এবং আপনি আমাদেরকে বেশি বেশি করে ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করেন। এই দোয়াগুলো করতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আপনাকে আমাকে দুনিয়াও করতে হবে, আখিরাতও করতে হবে। তবে আমার দুনিয়া যেন এমন না হয় যে আমার আখিরাতটাকে ধ্বংস করে দিচ্ছে। এইভাবে চিন্তা করেন একটু, যে আমার দুনিয়াটা আমি পালন করবো, আমার দুনিয়াটাকে আমি লালন পালন করবো, আমি আমার দুনিয়ায় এমনভাবে আমল ইবাদত করবো, এমনভাবে আমার জীবনটাকে পার করবো যেন আমার আখিরাতটাকে ধ্বংস না করে। আমি জেনারেল লাইনে পড়াশোনা করি, কোনো সমস্যা নেই, আমি যেন ইসলামের উপরে থাকতে পারি। আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর যারা পেশাজীবী, এনারা যখন ভালো পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে, করার পরে ভালো কোনো অবস্থানে চলে যান, তখন তারা দাম্ভিকতা দেখান, তারা আল্লাহ তাআলার এই আমলগুলোকে, ইবাদতগুলোকে ইগনোর করে। ইগনোর করার কোনো সুযোগ নাই, কেননা যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি তখনই অসন্তুষ্ট হন যদি তার কোনো নিষেধকে আমরা অমান্য করি। আমার বাবা আমাকে যদি একটা কাজ করতে নিষেধ করেন, যে বাবা ওই যে ওখানে জুয়া খেলা হচ্ছে, ওখানে তুমি যাইও না, বাবা ওখানে জেনার প্রচলন হচ্ছে, তুমি ওখানে যাইও না, বাবা ওখানে হল আছে,
সিনেমা দেখতে যাইও না। তারপরেও যদি আমি আমার বাবার এই নিষেধাজ্ঞাকে অমান্য করে আমি এই কাজগুলো করতে যাই আর আমার বাবা যদি শুনে, তখন কি করতেন? আপনি আপনার সন্তানের ক্ষেত্রে কি করবেন? অবশ্যই শাস্তি দিবেন। আপনি আমরা শাস্তি দিব। তাহলে আল্লাহর বিধানকে যদি আমরা অমান্য করি তাহলে কি করব? আল্লাহ আমাদের শাস্তি দেবেন। তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে ইনস্ট্যান্ট কোনো শাস্তি দিচ্ছেন না। আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন না বলেই যে আমাদেরকে শাস্তি দিবেন না, বিষয়টা কিন্তু এমন না। ফিরআউন, নমরুদ এরা কি করেছিল? এরা পাপের সাগরে এত পরিমাণ ডুবতেছিল যে এদের এতই দাম্ভিকতা বেড়ে গিয়েছিল, এরা ভেবেছিল যে আল্লাহ তো নাই, তাহলে আমাকে এতদিন শাস্তি দিত। ওই তোমার আল্লাহ, তোমাকে এত শাস্তি দিচ্ছি, তোমাকে এত প্রহার করছি। ইব্রাহিম আলাইহিস সালামকে এত শাস্তি দিল নমরুদ, তখন কি তার দাম্ভিকতা বেড়ে গেল, কোথায় তোমার আল্লাহ? ফিরআউন যখন দেখলো মুসা আলাইহিস সালামকে বারবার যখন ইগনোর করতেছিল, বারবার তাকে শাস্তি দিচ্ছিল, বারবার তাকে হেয় প্রতিপন্ন করতেছিল, তখন তার ধারণা হয়ে গেল কোথায় তোমার আল্লাহ? তারপরে কি আল্লাহ ছেড়ে দিয়েছেন? তাহলে আল্লাহর শাস্তি আসবে, আল্লাহর গজব আসবে যদি আমি আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করতেই থাকি, আসবে। তার মানে দুনিয়া করতে হবে, দুনিয়া করা যাবে, দুনিয়া করার কথা বলা আছে। আমাদের যারা দেখা যায় যে আমাদের যারা আলেম ওলামা আছেন, এনারা দেখা যায় অনেক সময় কোন কাজা হয়ে থাকে না? অনেক মসজিদে দেখি খুব অবস্থা খুবই খারাপ, তাদেরকে কোনো কর্ম করতে দেওয়া হয় না। আচ্ছা, যদি ওই ইমাম, ওই মুয়াজ্জিন, ওই আলেম যদি ইনকাম না করেন, তিনি হজ করবেন কি দিয়ে ভাই? তিনি জাকাত দিবেন কি দিয়ে? জাকাতের বিধান তো তার উপরে ফরজ হওয়ার কথা, যদি তার অর্থ সম্পদ থাকে। তিনি যদি কোনো কর্ম না করেন তাহলে কিভাবে করবে বলেন? কারণ আমাদের দেশে তো ইমাম আলেম আমাদের অত বেতন থাকে না, এত বেতন থাকে না। যে বেতন দিয়ে এখন আমাদের যে মসজিদগুলোতে, শহরের যে মসজিদগুলোতে, এখানেও তো আলেম আমাদের বেতন খুব বেশি না। এই টাকা দিয়ে তাদের সংসার চলে না। যদি আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতাকে ইগনোর করতে বলেছেন। গরিব হওয়া দোষের কিছু না। একটা মানুষ গরিব, তার অর্থ সম্পদ কম, এটা দোষের কিছু না। কিন্তু দারিদ্রতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ভয় করতেন। একটা মানুষ গরিব হলেই তিনি কুফরের দিকে যান না, কিন্তু দরিদ্র হলে কুফরের দিকে চলে যায়। কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন, তোমরা এই দুনিয়াটাকে এমন ভাবে চলো যে তুমি একটু মুসাফির, গরিব, অত দরিদ্র, গরিব। কিন্তু দরিদ্রতা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাইতেন আল্লাহর কাছে সবসময়, যে আল্লাহ আপনি আমাকে দরিদ্রতা থেকে হেফাজত করেন, কারণ দারিদ্রতা আপনাকে কুফরের দিকে নিয়ে যাবে। একটা মানুষ দেখবেন যার অর্থ সম্পদ কম, 3 বেলা তিনি সুন্দরভাবে খাচ্ছেন, হয়তো তিনি গরিব, অর্থ সম্পদ তার কম, কিন্তু 3 বেলা খাচ্ছেন। যদি একজন মানুষ দরিদ্রতার দিকে ঝুঁকে যায়, তাহলে ওই মানুষটা কুফরের দিকে চলে যায়। আপনি দেখবেন কোটি কোটি টাকার মালিক, অন্তর থেকে তিনি গরিব, দরিদ্র। কিভাবে? তাকে একটা মিথ্যা সাক্ষী দিতে বলবেন যে ভাই আপনি তো, আপনার তো সমাজে অনেক বড় প্রতাপশালী, আপনি, আপনার সমাজে অনেক নাম ডাক আছে, আপনাকে সবাই ভয় করে, ভাই এটা করলাম, আপনাকে 5 লাখ টাকা দিলাম, 10 লাখ টাকা দিলাম, ভাই আপনি এই সাক্ষীটা দিবেন, এটা আমি যদিও কাজটা করেছি, আপনি এই সাক্ষীটা দিবেন, তাহলে আমি বেঁচে দেবো। ওই লোকটা টাকার লোভে সাক্ষী দিবে। অথচ অনেক গরিব লোক পাবেন যিনি তার ইমান বিক্রি করবেন, অনেক গরিব লোক পাবেন ইমান বিক্রি করবেন, তিনি মিথ্যা সাক্ষী দিবে না। তিনি জানেন যে 5 লক্ষ 10 লক্ষ টাকা হলে আমি অনেক কিছু করতে পারবো, তারপরও তিনি সেদিকে যাবেন না, এই কুফরের দিকে তিনি যাবেন না। তাহলে আমাদের ধন সম্পদ থাকলেই আমরা বড় হব না। আমাদের অন্তরের যে নফসকে বড় করতে হবে। আল গিনা নাফস, নুরানি শাখায় পড়ানো হয় না ছোট ছোট বাচ্চাদেরকে, এই হাদিসগুলো পড়ানো হয়। আল গিনা নাফস, অন্তরের ধনী, প্রকৃত ধনী। আপনার এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ আছে, এগুলোই আপনি বড় করে দিয়েছে তা না। এটা দৃশ্যমান বড় করা, আপনাকে আমাকে বড় করবে, আমার অন্তর, আমার নফস আমাকে বড় করবে। আমরা নফসের দিক থেকে কতজন বড় হতে পেরেছি? আমার আছে, আমার আরো চাই, আমার রিজিকে যেটা নেই সেটাও আমি চাই, আবার যেটা রিজিকে আছে সেটা তো নেই, নেওয়ার পরে ওটা লুকিয়ে রাখি, আবার বলি যে আমার নাই, আরো দাও। আরো নিতেও বলেছেন আল্লাহ তাআলা, সমস্যা নেই তো, আপনি আমি আরো নিব, সমস্যা নেই। আমরা টাকা পাহাড় করেন না, আপনি বাড়ি করেন 10টা 20টা বিল্ডিং করেন না, কোনো সমস্যা নেই, কিন্তু হালাল পথে, বৈধ পথে। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফা'ু জাল জাদ্দি মিনকাল জাদ্দ।
রিজিকে যেটা আছে ওটা পাহাড় ফেটে হলেও আসবে। যদি সারা পৃথিবীর মানুষ ওটাকে আটকায় রাখার চেষ্টা করে তারপরেও সেটা আটকাতে পারবে না। যদি আপনার আমার রিজিকে একটা বিষয় থেকে থাকে, আজকে আমার এখানে রিজিক ছিল যে এই মসজিদে এসে জুমার খুতবা দেওয়া, এটা সারা পৃথিবীর কেউ আটকাতে পারবে পারবে পেরেছে পারবে। আজকে আপনাদের ইমাম সাহেব কোথায় গেছেন? এক জায়গায় গেছেন, তার রিজিকে ওটাই ছিল, এটাই হবে। দুদিন আগে জানলাম যে এখানে এসে খুতবা দিতে হবে, উনি হয়তো জেনেছেন ওনাকে আরেক জায়গায় দিতে হবে। এইভাবেই চলছে মসজিদগুলোতে, দেখেন এইভাবেই চলছে। আপনার খাবারের ব্যাপার দেখেন, আপনি হয়তো চিন্তা করেন আজকে আমি গরুর গোশত খাবো, বাসায় গিয়ে দেখলেন যে না আপনার বাসায় ইলিশ মাছ রান্না হয়েছে, আপনার রিজিক ছিল, কেউ আপনি পাঠিয়ে দিয়েছে। আপনার বাসায় আজকে আলু ভর্তা দিয়ে ভাত, আপনি জানেন জুমার খুতবা দিতে আসছেন, শুনতে আসছেন, মসজিদে জুমার সালাত আদায় করতে আসছেন, আপনি জানেন যে বাসায় আজকে আলু ভর্তা ডাল দিয়ে ভাত, আমি তো বাসায় গিয়ে খাবো, আচ্ছা যাই একটু দেরি করে দিই। কিন্তু বাসায় গিয়ে দেখবেন যে আপনার বিবি ফ্রিজে গরুর গোশত ছিল কোনো এক কোনায়, আর সেটা রান্না করে ছিল। আপনি তখন চিন্তা করেন আরো আগে আসলাম না, এটাই রিজিক, এটাই রিজিক। আর যেটা আপনার রিজিকে থাকবে না, আপনার দুই চোয়ালের মাঝখানে ঢুকার পরেও মুখে চাবালেন, এই চাবানোর পরেও আপনার গলতকরণ হবে না যদি রিজিকে না থাকে। ভাই এরকম আমাদের অনেক সময় বিশেষ করে ভাত খেতে বসলে আমাদের অনেক সময় পাথর থাকে, একটু মাটি বা কিছু থাকলো, কামড় পড়লে ওই খাবারটা ফেলে দিই না। আপনার আমার রিজিকে নেই, আমরা চাবালাম, এই চিবানোর পরেও এটা আমরা গলতকরণ করতে পারলাম না, এর নাম রিজিক, এর নাম হলো রিজিক। আর এই রিজিক আপনার কেউ আটকাতেও পারবে না, কেউ রদও করতে পারবে না, কেউ আপনাকে এনেও দিতে পারবে না, পারবে পারবে না। আর এরপরে কি বলছেন যে তোমার ধন সম্পদ তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু জাদ্দাতু মিনকাল জাদ্দু। তোমার এই ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না যদি না আল্লাহ। তাহলে এইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে দেখবেন যে আমাদের জীবনটা সুন্দর হয়ে, তাহলে আমাদেরকে দুনিয়াও করতে হবে, আখিরাতও করতে হবে। আমার দুনিয়া যেন আমার আখিরাতকে ধ্বংস না করে দেয়, আমাদেরকে চিন্তা করতে হবে আমার দুনিয়া যেন আমার আখিরাতকে ধ্বংস করে না দেয়। এখন আমি কিভাবে দুনিয়া পালন করব? এই যখনই আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব। সালাত এমন একটা ইবাদত, এত শক্তিশালী, এত বড় একটি ইবাদত যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলে দিচ্ছেন যে সালাত সর্বশ্রেষ্ঠ জিকির। যত জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যত জিকির আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো সালাত। কেননা সালাত সকল প্রকার মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দেখেন এই আয়াতটা আমরা অনেক শুনি, আমরা অনেকে অনেকবার শুনেছি না, অনেকবার শুনেছি যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই পবিত্র কোরআনুল কারীমে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে এই আয়াতটা আছে। আপনারা 45 নম্বর আয়াতটা খুললেই পাবেন। আমরা আয়াতটা অসংখ্যবার শুনেছি। এই আয়াতের শেষে কি বলছেন? ওয়ালা যিকরুল্লাহি আকবার, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই সালাত সমস্ত প্রকার মন্দ কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখবে, কেননা এটা সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ বলছেন কেননা এটা সর্বশ্রেষ্ঠ জিকির। আপনি আমি যদি মনে করি যে সালাত আদায় না করে আমার জীবনটাকে আমি সফল করে ফেলবো, কশ্চিন কালেও আপনি আমি সফল হতে পারবো না, কশ্চিন কালেও সফল হতে পারবো না। কেননা আল্লাহ তাআলা সূরা বাইয়িনাতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিলুস সালিহাত, তোমরা আমল সালিহা করো, উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা আমল সালিহ করবে ওরাই হবে সৃষ্টির সেরা জীব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা আমল করবে, হে ঈমানদারগণ, যেহেতু তোমরা ঈমান এনে ফেলেছো, তোমরা যেহেতু আমার প্রতি ঈমান আনছো, তোমরা যেহেতু ঈমান আমল করে ফেলেছো, তোমরা এখন আমলে সালিহা করো, সৎ আমলগুলো করো, ভালো ভালো আমলগুলো করো। আপনি ভালো ভালো আমল ততক্ষণ পর্যন্ত করতে পারবেন না যতক্ষণ আপনি 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ আদায় করতে পারবেন। ওই যে প্রথমে বললাম যে আপনার মনে হবে যে আমি তো আমল করি, ভালো ভালো আমল করি, তো কিন্তু কন্টিনিউ হয় না। তো আপনার আমার আমলগুলো কন্টিনিউ হয় না। তো আমি সালাত আদায় করলাম, 1 মাস মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করলাম,
তারপরে মনে হয় যে এত লম্বা সময় ধরে এত দীর্ঘ জীবন করে আছে, আমি এত লম্বা সময় ধরে সালাত আদায় করবো, এই একটু সাধারণ বলে যাস না, এই অক্টটা যাস না। তাহলে এই যে আপনি 10 বছর 20 বছর ধরে সালাত আদায় করছেন, এই 10-20 বছর ধরে সালাত আদায় করার পরেও যদি এক ওয়াক্ত সালাত আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, আমি যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই যে না আজকে হোক আমার একটু ঘুম পাচ্ছে, আকারটা শুনলাম ফজরের আজানটা, আচ্ছা আমি পরে আজকে করবো না, আমি জোহরের সাথে করে নিব, আপনি করতে পারেন, মন করা ইবাদত আপনি করতে পারেন, আমি করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলা যখন পাকড়াও করবে তখন আল্লাহর মতো করেই পাকড়াও করবে, আল্লাহ তাআলার মতো করেই পাকড়াও করবে। এখন এই যে আপনি 10-15-20 বছর ধরে আপনি আমি সালাত আদায় করছি, জামাতের সহিত অথবা ওয়াক্তের সাথে আদায় করার চেষ্টা করছি, হঠাৎ করে একদিন আপনি আমি চিন্তা করলাম যে না আজকের ফজরের সালাতটা আদায় না, ঘুম ধরলো, আচ্ছা আর একটু ঘুমাই, অথবা আসরের সালাতটা আদায় করলাম, অথবা জোহরের সালাতটা আদায় করলাম না, ইচ্ছাকৃতভাবে, ভুলবশত না, ইচ্ছাকৃতভাবে আদায় করলাম না, তাহলে এই এক ওয়াক্ত সালাত আদায় করার পর আবার বাকি নামাজগুলো আবার কন্টিনিউ করলাম, তাহলে আমি জোহরের সালাতটা আদায় করলাম না ইচ্ছাকৃতভাবে, আমি আসর থেকে আবার কন্টিনিউ করলাম, আসরের আগে আদায় করে নিলাম, আবার কন্টিনিউ করলাম, জোহর আসর মাগরিব এশা, আবার পরের দিন ফজর, তারপরে জোহর আসর, আমি আবার কন্টিনিউ করলাম, কিন্তু মাঝখানে একদিন এক ওয়াক্ত আমি ছেড়ে দিলাম ইচ্ছাকৃতভাবে, হাদিসটা কিন্তু করি না, তাহলে ওই ব্যক্তিটা কাফের হবে, চিন্তা করে কাফের হবে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত আদায় করলো না, অলসতার বশে হোক অথবা ইচ্ছাকৃত হোক অথবা তার কোনো কাজের ঔষধ দেখিয়ে হোক, তাহলে সে কুফরি করবে। তাহলে যার অবস্থা, যিনি সারা জীবন সালাত আদায় করার পরেও যিনি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলেন, তার অবস্থা যদি এই কুফরি করা হয়ে যায়, তিনি যদি কাফের হয়ে যান, তাহলে যারা সালাত আদায় করি না তাদের কি অবস্থা, যারা সালাত আদায় করেন না তাদের কি অবস্থা, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তাদের জন্য বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কুফর এবং শিরকের মধ্যে পার্থক্যই হলো সালাত। আপনাকে তখন কাফের বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা কেউ হজ না করলে কাফের মনে করতেন, টাকা থাকার উপর যাকাত না দিলে কাফের মনে করতেন না, দান সাদাকা না করলে কাফের মনে করতেন না, এমনকি রমজান মাসের রোজা ফরজ ইবাদত সেটাও যদি কেউ না করতেন তাকে কাফের মনে করতেন না, এমনকি বন্ধ কাজ করলেও তাকে কাফের মনে করতেন না। কাফের মনে করতেন কাকে? যে সালাত আদায় করত, সালাত আদায় না করলে তাকে কাফের মনে করতেন। আমরা বলবো না যে অমুক নামাজ পড়া অমুক কাফের, এটা বলা যাবে না, আমরা বলবো না, এটা আমাদের বলার দরকার নেই, বললে তো ফেতনা লাগিয়ে যাবে। একজন লোক সালাত আদায় করবে, আমি যদি বলি ওই লোকটা কাফের, ফেতনা লাগিয়ে যাবে না? কাফের মানে কি তিনি সেটা জানেন না, কাফের মানে অস্বীকার করে। এবং এই সালাত আদায় করা না করার যে কুফরি, এটা খুব ভয়ঙ্কর কাফের। আর মূর্তি পূজাকারী এটা আরো ভয়ঙ্কর কাফের, মাজার পূজাকারী এটা আরো ভয়ঙ্কর কাফের। কিছু হলেই মাজারে চলে যায়, পীর বাবা আমাকে এটা দাও, পীর বাবা তুমি আমার জন্য এটা করো, পীর বাবা তোমার কাছে যাচ্ছি, পীর বাবা আমার এটা নাই, পীর বাবা আমার বাড়ি লাগবে গাড়ি লাগবে। কেন? পীর তো নিজেই আনফসি করছে, পীর তো নিজেই আনফসি করছে, তাই না? সালাতের ব্যাপারে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেছে। আপনি দেখবেন কিছু মানুষ বলবে কোরআনে যে সালাতের কথা বলা আছে আর ট্রেডিশনালি আমরা এখন যে সালাত আদায় করি এই সালাতটা এক নয়, বলে না? কিছু নাস্তিক, কিছু সেকুলার এই কথাগুলো বলে আমাদের মুসলিম উম্মাহ, বিশেষ করে আমাদের যুবককে বিভ্রান্ত করছে। আমিও তাদের সাথে একমত হয়ে বলি যে হ্যাঁ, আমাদের কোরআনে যে সালাতের কথা বলা আছে আর আমরা যে সালাত আদায় করছি এই সালাত এক নয়, এটা আমিও বলছি। আমি ওই নাস্তিকের সাথে তর্কের ক্ষেত্রে একমত হয়ে তার সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। কিন্তু কখন সেটা? আমরা যে গতানুগতিক এই 3G 4G 5G 6 7 8G স্টাইলে নামাজ পড়ি, সালাত আদায় করি, এটাই কোরআনের সাথে ওই সালাত যায় না। 4G স্টাইলে সালাত আদায় করছি, আমার একটা কাজ দেখে আসছি, এখন আমি মসজিদে এসে কি করছি, তাড়াহুড়ো করে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি বলছি না বলছি জানি না, সুবহানাল্লাহ 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 আল্লাহ কি বলছি আমি নিজেও জানি। আরে ভাই থেমে থেমে করতে হবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তিনবার করেন, 5বার করলে আপনার ধীর স্থিরতা আসবে। এই সালাত বলেছে কোরআনে,
আপনি ধীরে স্থির তার তিলার সাথে কোরআন তিলাওয়াত করুন। রাত্তিল কোরআন তারতিলা, তোমরা তার তিলার সাথে ধীরে স্থির ভাবে কোরআন তিলাওয়াত করো। আসলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কি বলতেছি না বলছি কোনো হুকুম নেই। এই সালাতের সাথে কোরআনের সালাতের কোনো সম্পর্ক নাই। যদি নাস্তিকরা এই কথা বলেন, কোন সেকুলার কোন আহলে কোরআন যদি এই কথা বলেন, তাহলে আমি মেনে নেব, তার সাথে তর্কের খাতিরে না, তার সাথে আসলেই আমি একত্রতা ঘোষণা করবো যে তিনি ঠিক বলেছেন। কিন্তু তারা কি বলছে? তারা সূক্ষ্মভাবে বলছে যে সালাত, আমরা যেভাবে সালাত আদায় করি 5 বার মসজিদে যাই, এই সালাতের কথা বলা হয় নাই। এভাবে ভুল প্রচার করা আর এই কথা বলে মানুষ সালাত থেকে বিমুখ হয়ে যাচ্ছে। আসলে তো না, এই আমাদের পবিত্র কোরআনুল কারিমে সালাতের কথা বলা আছে। সালাত আদায় করতে হবে, কখন করতে হবে ওয়াক্ত বলে দেওয়া আছে, কোন কোন সালাত কিভাবে আদায় করতে হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আপনি পবিত্র কোরআন মানে, আপনি আহলে কোরআন দাবি করেন, আপনি কোরআন মানে অথচ কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করেন। আল্লাহ তাআলা বলছেন না যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যদি হে ঈমানদারগণ, তোমরা তোমরা আমি আল্লাহকে যদি মানতে চাও, তোমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার আনুগত্য করতে, তোমার রাসূলের আনুগত্য করো। তোমরা আমাকে ভালোবাসতে চাইলে তোমার রাসূলের আনুগত্য করো। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনার চরিত্রই তো সর্বশ্রেষ্ঠ চরিত্র। আবার আরেক জায়গায় বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই কোরআনে আল্লাহ তাআলা এই কথা বলছেন। তো আপনি আহলে কোরআন দাবি করে নিজেকে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করেন? সুন্নাহ কি? হাদিস কি? হাদিস হলো আমাদের এই কোরআনের সমস্ত ব্যাখ্যা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছে। ওযুর কথা বলা আছে, কিভাবে ওযু করতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। সালাত কিভাবে আদায় করতে হবে এটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন হাদিসের মাধ্যমে। সেগুলো তো আল্লাহর বাণী, সেগুলো তো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মন করা কোনো আমল করেছেন, কোনো ইবাদত করেছেন? করেন। আমরা এই যে যারা বলে যে সেকুলার, যারা আহলে কোরআন, যারা নাস্তিক, এদের কথায় বিভ্রান্ত হব না। পবিত্র কোরআনে সালাতের কথা বলা আছে। সালাত আমাদেরকে আদায় করতে হবে। আমরা যে সালাত আদায় করি এই সালাতটাই কিন্তু গতানুগতিক এই 45 দিয়ে চলে না, আমাদেরকে ধীর স্থিরভাবে দাঁড়াতে হবে। আমি কার সামনে দাঁড়াচ্ছি? আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। আল্লাহ আপনি দেখছেন, আল্লাহ আমি আপনাকে দেখানোর জন্য সালাত আদায় করছি। আপনি দেখেন আমি আপনাকেই দেখানোর জন্য সালাত আদায় করছি। অথচ আপনি এই সালাতটা একটু লোক দেখানোর জন্য করেন, লোক দেখানো ইবাদত করেন, লোক দেখানো আমল করেন, আপনি অহংকারী হয়ে গেলেন। আপনি আপনার এই আমলটা গ্রহণ করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাত, বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটি হলো সালাত। অর্থাৎ যে ইবাদতের সর্বপ্রথম হিসাব হবে সেটি হবে সালাত। আমরা কবরে সেই 5টি প্রশ্নের জবাব দিতে পারবো না যদি সালাত ঠিক না থাকে। আমরা দুনিয়ায় ভালো কাজ করতে পারবো না যদি সালাত ঠিক না থাকে। সালাত ঠিক না থাকলে আপনার জীবন থেকে বারাকা উঠে যাবে। অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন, সালাত আদায় না করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আপনার সন্তান নেশা করবে, আপনার সন্তান ক্যাসিনো খেলবে, আপনার সন্তান জুয়া খেলবে, আপনার বিবি পরক্রিয়া করবে, আপনি পরক্রিয়া করবেন। তাহলে সালাত, যখন আপনি সালাত, আপনি 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করবেন, একদম ধীরে স্থির হবে। আমি দাঁড়াবো, আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, সুন্দর পোশাক পরে আসবো, বাসায় একটু নতুন পোশাক পরে আসতে হবে, বিষয়টা না এমন না। আমার একটা ভালো পোশাক আছে সেটাই পরে আসলাম, আমি আল্লাহর সামনে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। আমি এসপিডিসির সামনে গেলে একদম সুন্দর পরিবারী হয়ে যাচ্ছি, আর আমি আল্লাহ যে এসপিকে আল্লাহ তাআলা তৈরি করলেন তার সামনে দাঁড়াচ্ছি, কেমন করে দাঁড়াচ্ছি? চুপ করে। আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে উত্তম উপায়, উত্তম পোশাক পরিধান করে এবং অন্তর খালেজ দিলে। কিভাবে ইখলাসের সহিত আল্লাহ তাআলার ইবাদতগুলো করতে হবে, আমাদেরকে সালাত আদায় করতে হবে ইখলাসের সহিত। ওই যে বলছিলাম ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই সালাত সকল প্রকার মন্দ কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখবে। কেননা এটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ বলছে, আমি বলছি। আল্লাহ বলার পরে আমি এখন আপনাদের কাছে অনুভব করছি সর্বশ্রেষ্ঠ জিকির হলো সালাত। আর এই জিকির, এই সর্বশ্রেষ্ঠ জিকির হওয়ার কারণে এই সালাত আমাদেরকে সমস্ত প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখবে। তাহলে আমি যদি সালাতটা ঠিকভাবে আদায় করতে পারি, তখন আপনার মনে হবে কি, আমার মনে হবে যে এত কষ্ট করে সালাতটা আদায় করছি, না এই মন্দ কাজগুলো করবো না, না মোবাইলে একটা সিনেমা দেখবো না, একটা গেম দেখবো না, একটা গেম খেলবো না, ক্যাসিনো খেলবো না, না আমরা মদ জুয়া বাড়ির আসরে যাবো না, আমরা কারো জমি আর খেলবো না, আমরা কারো হক মেরে খাবো না, আমরা সবাই সবার সাথে হৃদ্যতার সহিত সুসম্পর্ক বজায় রেখে চলবো। কারণ আপনি সালাত আদায় করেন, আপনি একজন সালাতি ব্যক্তি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, তারাই সফল
সফলতা শীর্ষে তারা চলে গেছে। কারা? যারা সালাতে বিনয়বনত, যারা সালাতটাকে ঠিকভাবে পড়েছে। এখন সালাত আপনি কিভাবে পড়বেন? সূরা বাইয়িনা, এটা বললাম সূরা মুমিনুনের 1 নম্বর 2 নম্বর আয়াত। সূরা বাইয়িনাতে আল্লাহ তাআলা বলেছেন 5 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তোমরা আল্লাহর কাছে দাঁড়াও, তোমরা আমার ইবাদত করো। কিভাবে? ইখলাসের সহিত, পরিপূর্ণ ইখলাসের সহিত তোমরা সুন্দরভাবে ধীরে স্থিরভাবে তোমরা সুন্দর ইখলাসের সহিত খালিস দিলে তোমরা আমার ইবাদত করো, আমার জন্য আমার মসজিদে আসো, সালাত আদায় করো, তোমরা আমার দাসত্ব করো। ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো। এখন সালাত কায়েমটা কি? ধরে ফার্স্ট আছে, আচ্ছা আমি ভিডিওটা শেষ করছি। সালাত কায়েম বলতে কি বুঝি? সালাত কায়েম হলো আমার অবচেতন মন, আমার এখন ঘুম ধরেছে, ঘুমাতে হচ্ছে, ঘুমের কথা আমাকে বলা লাগে না। আমার ক্ষুধা লেগেছে, খেতে হবে, খাওয়ার কথা আমাকে বলা লাগে না। আমার এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি অটোমেটিকলি, এটা আমার জন্য কায়েম হয়ে গেছে। এই সালাত, এই আমার শ্বাস প্রশ্বাস কায়েম হয়ে গেছে। আমার ক্ষুধা লেগেছে, খেতে হবে, কায়েম হয়ে গেছে। আমি মসজিদে এসেছি, এই ড্রেস পরে এসেছি, আমি উলঙ্গ অবস্থায় আসিনি, এই ড্রেস পরাটা আমার জন্য কায়েম হয়ে গেছে। তদরূপ আযান দিয়েছে, অবচেতন মনে আমাকে মসজিদে যেতে হবে। দেখবেন যে যাদের জ্ঞান নেই, কোনো বাহ্যিক জ্ঞান নেই, আসেন এরকম জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ, জ্ঞান বুদ্ধিহীন সম্পূর্ণ কিছু মানুষ আছে, দেখবেন যে তাকে ফজরের সালাতেও আপনি, আমার এলাকায় আমার মসজিদে একজন আছে, দুজন আছে, তার মধ্যে একজন হয়তো অন্য মসজিদে পড়ে, আর আরেকজন ফজরের সালাত হলেও আযান দিলেও সে মসজিদে, তার কিন্তু কোনো জ্ঞান নেই। মানে ওটা তার জন্য কায়েম হয়ে গেছে, সালাতটা তার জন্য কায়েম হয়ে গেছে, আযান দিলে সে মসজিদ। অথচ জ্ঞান খুবই কম। আযান দিলে ফজর, জোহর, আসর, মাগরিব, বৃষ্টি, ঝড়, বাদল, আপনি যখনই যাবেন কাউকে নেই পেলেও ওই মুসল্লিকে আপনি পাবেন, ওই মুসল্লিকে আপনি পাবেন। তার মানে এটাই হলো কায়েম। আমার অবচেতন মন আমাকে বলে দিবে আমাকে এখন মসজিদের দিকে যেতে হবে, আমাকে সালাত আদায় করতে হবে, এটাই হলো কায়েম। আর এটাই বলছেন। আর আমরা যেটা করি 4G 3G 5G স্টাইলে, সেটা কায়েম না, সেটা জাস্ট লোক দেখানো। আল্লাযীনা হুম ইউরাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা হলো লোক দেখানো সালাত আদায় করছে। ওই নামাজিরা যারা লোক দেখানো সালাত আদায় করছে তারা ওয়াইল নামক গর্তে নিমজ্জিত, এটা আল্লাহ তাআলা বলছে। আর আমরা পবিত্র কোরআন পড়বো। এই কোরআন হলো এমন একটা কিতাব, যে কিতাবের ব্যাপারে পৃথিবীর কোনো নাস্তিক বলেন, মুরতাদ বলেন, অথবা খারেজি বলেন, অথবা ইহুদি খ্রিস্টান যারাই বলেন, তারা সবাই জানেন এই কোরআনটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবটা আমাদেরকে পড়তে হবে। এই কিতাব ছাড়া আপনি আমাদেরকে, আপনি আমি আমার জীবনকে সচ্ছলভাবে পরিচালিত করতে পারবো না। করতে পারবো হয়তো দুনিয়ার ভোগবিলাস আমাকে হয়তো আমি পেয়ে যাব, কিন্তু আমার এটা আখিরাতকে কন্ট্রোল করে হবে না। আমি দুনিয়াকে কন্ট্রোল করতে না পারি, আমার আখিরাত পাওয়া হবে না। আমার দুনিয়াটা আমি এমনভাবে পরিচালনা করবো যেন আমি আখিরাতটাকে আমি ঠিক রাখতে পারি। আমার দুনিয়াকে ধ্বংস করা যাবে না, আখিরাতকে ধ্বংস করা যাবে না, দুনিয়ার লোভ লালসা হয়ে পড়ে। আমাদের কোরআন পড়তে হবে, কোরআনের জ্ঞান অন্বেষণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জ্ঞান অন্বেষণ করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।